আর সন্ধেবেলা মিমি বাড়িতে এতটাই দুষ্টুমি করছিল, ভাবলাম ওকে একটু নিয়ে বাইরে থেকে ঘুরে আসি। বাড়ি থেকে কিছুটা দূরে এসে ভাবলাম যাবো তো যাবো, কোথায় বা যাবো। তারপর মিমিকে জিজ্ঞাসা করলাম, তুমি কোথায় যেতে চাও? মিমি বলল, নম ঠাকুর দেখতে যাব। তারপর এই যে ওকে নিয়ে চলে আসলাম ঠাকুরের মন্দিরে। তো চলো দেখো মিমি মন্দিরে এসে এখন কি করছে। মন্দিরের কাছে পৌঁছতেই আমার হাত ছেড়ে দিয়ে একা একাই উঠে যাচ্ছে সিঁড়িতে। আস্তে 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 পড়ে যাবে, সেখানে দাঁড়িয়ে নম করে দাও। আজ আমাদের দুর্ভাগ্য, আমরা টাইমের মধ্যে আসতে পারলাম না আর মায়ের মুখ দর্শন করতে পারলাম না। যাই হোক, দূর থেকেই প্রণাম করেই চলে যেতে হচ্ছে আমাদের। কি গো কোনটা? নম ঠাকুর, এটা নম ঠাকুর তো। নম নম। মায়ের মুখ দর্শন করতে পারিনি তো কি হয়েছে, ভোলানাথ তো আছে। এনে কি আছে? এ কি গো? ষাঁড় দেখেছো? হাত দাও, ষাঁড়কে হাত না করে দাও, হাত দিয়ে দাও। ষাঁড়কে হাত দিয়েছো? কি নম করে দাও, মাথা ঝুঁকে নম করে দাও। নম কি বলতে হয়? ভোলানাথ দেখেছো? ভোলানাথ, হ্যাঁ ভোলানাথ। নম করো, ভোলানাথকে নম করে দাও, মাথা ঝুঁকে নম করো। নম, হ্যাঁ খাচ্ছি যাও। ভোলানাথকে প্রণাম করা শেষ করে মিমি এখন চলে এসেছে তুলসী মন্দিরের কাছে। আর মন্দিরের চারদিকে খালি গোল গোল করে ঘুরতে থাকছে ও। বেরিয়েছো? গোল গোল ঘুরছো। এখানে আসলে শুধু মিমির নয়, আমারও যেতে ইচ্ছে করে না। সত্যি এখানে আসলে এতটাই ভালো লাগে যে ছেড়ে যেতে ইচ্ছেই করে না। মন্দিরের চারদিক ঘোরা শেষ করে মিমি এখন চলে এসেছে ষাঁড়ের সাথে কথা বলতে। কেমন আছো? ভালো আছো? হ্যাঁ ভালো আছে। কি বলছে ষাঁড়? কি বলছে গো? কি বলছে? তুমি কেমন আছো? ভালো আছো? ভালো আছি। গুড নাইট বলে দাও ষাঁড়কে। টাটা মোনা, ষাঁড়কে টাটা করে দাও। টাটা টাটা, গুড নাইট। আসি, আবার কালকে আসবো। কেমন করছো বাবা? করে না এরকম, আবার কাজে আসবো। তো চলো এবার যাওয়া যাক বাড়ি। বাড়ি ফিরে মিমি পেয়ে গেছে ওর দাদা ভাইকে, দাদা ভাইয়ের সাথে খেলতে থাকুক। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।